জনগণকে দেয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে সুধী সমাবেশে তিনি এই কথা জানান। এ সময় সড়কের পাশাপাশি ঢাকা সিলেট রেল যোগাযোগকে ডাবল লাইনে রূপান্তরের আশ্বাস দেন তারেক রহমান। রনি রায়হানের ক্যামেরায় ইফতেখার রেজা রিপোর্ট। পূর্ণভূমি একই সঙ্গে চায়ের দেশ খ্যাত সিলেটে শনিবার সকালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালালের মাজারে আসেন তিনি। বৃষ্টিস্নাত আবহে মাজার জিয়ারতে দেশ ও মানুষের উন্নয়ন এবং শান্তি কামনা করা হয়। সেখান থেকে সিলেট শহর ঘেঁষা সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। এরপর সিলেট সিটি কর্পোরেশনে সুধী সমাবেশে উপস্থিত হন তিনি। বক্তব্যে এ সময় প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া রোধ সহ কৃষি উন্নয়ন নিশ্চিত করতেই মূলত খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো দেখুন, বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধ তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। ঢাকা সিলেট সড়কের দুরবস্থার কথা তুলে ধরে তা নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, সড়ক পথের পাশাপাশি রেল যোগাযোগ আরো বেশি উন্নত করা হবে। রাস্তা আমাদেরকে বাড়ালেই যে সমস্যার সমাধান হবে তা না। আমাদের বর্তমান সরকার আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবেই অধিকাংশ মানুষ এটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালকে 1200 শয্যায় উন্নীত করা হবে। এটাকে চেষ্টা করব এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। সিলেটে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করা ও দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির আহ্বান জানানোর সঙ্গে পরিশ্রম করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব বলেও মত দেন প্রধানমন্ত্রী। অতিবৃষ্টির নগরী সিলেট, সেই সিলেটের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীতেও বন্যার হাত থেকে সিলেটকে বাঁচাতে থাকবে সরকারের প্রকল্প, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, সিলেট। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। তৌফিক, আমরা এখন অবস্থান করছি সিলেট স্টেডিয়ামে এবং এই স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন এখানে এবং সেটি উদ্বোধন করবেন। এবং শুধুমাত্র সিলেটে না, সিলেটের সাথে সাথে ভার্চুয়ালি সারা দেশে এটি উদ্বোধন হচ্ছে এবং প্রত্যেকটি জেলা থেকেই যে যুক্ত থাকার যে বিষয়টি সেটিও থাকবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে নতুন করে স্পোর্টসের সাথে ইতিমধ্যেই 1,30,000-এরও বেশি শিশু কিশোর যুক্ত হয়েছেন এবং এই প্রকল্পটি বা এই প্রোগ্রামটি হাতে নেওয়ার পিছনে অন্যতম কারণ হিসেবে সরকার জানাচ্ছে যে বর্তমান সময়ে যে শিশু কিশোররা বা যারা রয়েছে তারা খেলাধুলার যে সুযোগটি পান না বা পাচ্ছে না এই মুহূর্তে, সেই সুযোগটি নিশ্চিত করার জন্য মূলত তারা বা সরকার এই প্রোগ্রামটি হাতে নিয়েছে এবং শিশু কিশোরদের মেধা মনন বিকাশে খেলাধুলা কাজে আসবে এবং আগামীতে তারা দেশকে নেতৃত্ব দেবে, সেই প্রত্যাশাতেই মূলত সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ফুটবল, ক্রিকেট, কাবাডি সহ 8 ধরনের খেলা থাকবে এই নতুন করে স্পোর্টস প্রোগ্রামে এবং সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিশু কিশোর বা শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই স্পোর্টস প্রোগ্রামটিতে অংশ নিতে পারবে। তো এই ছিল সিলেট স্টেডিয়াম থেকে সর্বশেষ।